শেষ পর্যন্ত বরফ গলতে শুরু করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছেন। আজ দিনের শেষে বৈঠক দুটি হওয়ার কথা রয়েছে। আলোচিত এই বৈঠকের পরেই প্রফেসর ইউনূস তার ভবিষ্যৎ নীতিকৌশল ঠিক করবেন, এমনটাই বলা হচ্ছে। গত ৪৮ ঘণ্টায় ছিল অনেক নাটকীয়তা। যমুনায় আবেগের সুরও ছিল চড়া। সংকট মোকাবেলা না করে পদত্যাগের হুমকি ছিল। সংকট কারা তৈরি করল? একটি চক্র পরিকল্পিতভাবে প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্নতার দিকে ঠেলে দেয়, যে কারণে অভ্যুত্থানের মূল শক্তি বিএনপি ও জামায়াতে ইসলামকে দূরে ঠেলে দেওয়া হয়। অভ্যুত্থানের আরেক বড় শক্তি সশস্ত্র বাহিনীকেও রাখা হয় অন্ধকারে। অভ্যুত্থানের মূল শক্তি ছাত্রদের মধ্যেও দেখা দেয় অনৈক্য। এর ফলে বাড়তে থাকে দূরত্ব। পরের পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। অস্বস্তিতে পড়ে যায় অভ্যুত্থানের শক্তিগুলো। এরপর একটা সমঝোতায় আসার চেষ্টা চলে। এরই ধারাবাহিকতায় যমুনায় এখন আর পদত্যাগের প্রস্তুতি নেই। নতুন করে ঘুঁটি সাজানো হচ্ছে, যেমনটা দাবা খেলায় ঘটে থাকে। রাজা চেকমেট হয়ে গেলেও নতুন করে সাজাতে হয়। পর্যবেক্ষকরা বলছেন পরিস্থিতি সেরকমই। যারা সরকারের ভেতরে থেকে বিভিন্ন মতলবে ঘুঁটি চালাচালি করছিলেন, তারা এখন মুখ লুকাচ্ছেন। পরিস্থিতি যে তাদের অনুকূলে নেই, এটা এখন সত্য। অন্তত ৩ থেকে ৪ জনকে বিদায় নিতে হবে সমঝোতার আলোকে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এটা সত্য, প্রফেসর ইউনূস একজন ভালো ব্যাংকার, একজন সুবক্তা, একজন দক্ষ এনজিও সংগঠক, কিন্তু একজন ভালো রাজনীতিবিদ নন। যে কারণে বারবার সংকট হচ্ছে, চ্যালেঞ্জের মুখে পড়ছে তার সরকার। তাছাড়া পদত্যাগ করতে চাইলেই কি পদত্যাগ করা যায়? তাই আপাতত পদত্যাগ নয়, সামনের দিনগুলো কেমন হবে তা নিয়েই চিন্তা করছে তার প্রশাসন। নির্বাচন ডিসেম্বরে হবে, এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। আমরা আগেই বলেছি, নির্বাচন যত বিলম্বিত হবে সংকট তত তীব্র হবে। পর্দার আড়ালের শক্তি সুযোগ খুঁজবে, হাতছাড়া হবে নির্বাচন। প্রফেসর ইউনূসের স্বপ্নের নির্বাচনও হারিয়ে যাবে দৃশ্যপট থেকে। নির্বাচন নিয়ে অনেক খেলা হয়েছে। নির্বাচন বিরোধী একটি শক্তি সরকারের ভেতরে তৎপর ছিল। সাম্প্রতিক ঘটনাবলী সে শক্তির ভিতকে অনেকটাই নাড়িয়ে দিয়েছে। সরকার চালাতে হলে প্রফেসর ইউনূসের আর পেছনে তাকানোর সুযোগ নেই। কে তার বন্ধু, কে তার শত্রু, এটা এখন দিবালোকের মতো স্পষ্ট। তার বিদেশি বন্ধুরাও সতর্ক করছেন, বলছেন ঢাকা কেন্দ্রিক নয়, সরকার হতে হবে বাংলাদেশ কেন্দ্রিক। উপদেষ্টা মণ্ডলীর মধ্যে মাত্র ৬ জন ঢাকার বাইরে কিছু অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বাকিরা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে নীতি নির্ধারণ করছেন। বাস্তবের সঙ্গে মিল নেই। প্রফেসর ইউনূস যদি একটি গতিশীল সরকার কায়েম করতে চান, তাহলে তার নিজের ঘরকেই আগে ঠিক করতে হবে। সাম্প্রতিক ঘটনাবলী তারই ইঙ্গিত দেয়।